এরপর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
গীতাতে অর্জুনকে ভগবান স্বয়ং বলছেন যে সেই পরমেশ্বরের শরণে যাও এবং তার জন্য সেই সন্তদের কাছে যাও যিনি তত্ত্বদর্শী হন। একইভাবে হজরত মোহাম্মদকে তার আল্লাহ বলছেন অন্য এক পূর্ণ পরমাত্মা আছেন, তাকে পাওয়ার জন্য সেই তত্ত্বদর্শী সন্তের খোঁজ করো। সেই প্রভু কে, এটা জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকগণ, আজকের সাক্ষাৎকারে আমরা শুনব পশ্চিমবঙ্গের হাওড়া থেকে আগত ভক্ত শ্রী তপন দাস মহাশয়ের জীবনের এক অনুপ্রেরণাময় গল্প। শৈশব থেকেই তিনি নানা দেবদেবীর ভক্তি করতেন, কিন্তু অন্তরের গভীরে সবসময়ই একটি প্রশ্ন ছিল যে পূর্ণ পরমাত্মাকে। লকডাউনের সময় তার হাতে আসে জ্ঞানগঙ্গা গ্রন্থ, আর সেই বই পড়তে পড়তেই চোখে আসে অশ্রু, মনে জাগে এক অদ্ভুত আলো। অবশেষে তিনি ফোনের মাধ্যমে যোগাযোগ করে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন, আর সেই দীক্ষা তার জীবনকে আমূল পাল্টে দেয়। দীর্ঘদিনের শারীরিক অসুখ বিসুখ দূর হয়, তিনি হয়ে ওঠেন নিরোগ, শান্ত ও আলোকিত। গুরুজির অমূল্য জ্ঞান তাকে চিনিয়ে দেয় সেই পূর্ণ পরমাত্মাকে, যিনি আমাদের শাস্ত্রগুলোতেই সুস্পষ্টভাবে বর্ণিত। এবার চলুন শ্রদ্ধার সঙ্গে শুনে নেওয়া যাক শ্রী তপন দাস মহাশয়ের হৃদয়স্পর্শী অভিজ্ঞতা। নমস্কার স্যার। নমস্কার। আপনার শুভ নাম কি? আমার শুভ নাম তপন দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি ওয়েস্ট বেঙ্গল হাওড়া থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন সেগুলো একটু বিস্তারিতভাবে বলুন। আমি ছোটোবেলায় ক্লাস 4-5-এ যখন পড়ি তখন দেখেছি ইতিহাসেতে প্রকৃতির পুজো করত। ঝড় উঠলে গাছের পুজো করত, সূর্য উঠলে দিনে সূর্যকে দেখে মনে আলোকিত হয়ে গেলে সে তখন সূর্যকে প্রণাম করত। এই ইত্যাদি ইত্যাদিগুলো দেখে আমারও মনে চিন্তা হতো ছোটোবেলায় একটা কোনো গাছের তলায় বসে আমিও এরম তারা একটা গাছতলায় বসে এই কল্পনাগুলো ভাবতাম। কে সেই ভগবান? খুঁজতে খুঁজতে দেখি আমি যখন বড় হই আমার চারপাশের প্রকৃতির মানুষরা দেখতে পাচ্ছি নানান রকম দেবদেবীর ভক্তি করে। আমিও নানান রকম হিন্দু শাস্ত্র অনুসারে নানান রকম দেবদেবীর ভক্তি করছি, কিন্তু একটা আমার মনের মধ্যে প্রশ্ন এসে যায় যে পূর্ণ পরমাত্মা কে, কমপ্লিট ভগবান কে? এদের মধ্যে কমপ্লিট ভগবান কে? তাকেই আমি মনে মনে খুঁজে বেড়াতাম, কিন্তু সেটা আজও পর্যন্ত খুঁজে পাইনি। যখন লকডাউন আসে তখন একটা জ্ঞানগঙ্গা বই আমার হাতে আসে। সেই জ্ঞানগঙ্গা বই পড়তে পড়তে আমার রাতের ঘুম উঠে যায়। সেই বই পড়তে 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 পরমাত্মার রাস্তা পেলাম। সেই পরমাত্মার রাস্তা ধরে আমি নানান রকম পিছনে জ্ঞানগঙ্গা বইয়ের পিছনে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে ফোন করতে করতে কাকদ্বীপে একটা ফোন নাম্বার চলে যায়। সেখান থেকে কোনো এক ব্যক্তি আমাকে এই জ্ঞান বোঝায়। সেই জ্ঞানের আকর্ষণে আমি সব জানতে পেরে গেলাম পূর্ণ পরমাত্মাকে। সেই ফোন করে আমি লকডাউনে পরে আমি দীক্ষা নিই। তো স্যার, যেমন আপনি বললেন আপনি এই বই পড়ে জ্ঞানগঙ্গা বই পড়ে আপনি দীক্ষা নেন, তো যখন আপনি জ্ঞানগঙ্গা বই পড়ছিলেন বা যখন এই সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের বিষয়ে শুনছিলেন তখন আপনার কেমন অনুভূতি হচ্ছিল? সে অনুভূতি কি বলবো, সে বলে বোঝানো যাবে না। যেন আমি কল্পনার রাজ্যে ভেসে যাচ্ছি, যে আমি কোথায় ছিলাম, কোথায় যাচ্ছি। যত বইয়ের পাতা দেখছি আর চোখ দিয়ে জল ভরে আসছে যে কি জ্ঞান, এ কোথায় লুকানো ছিল? এই জ্ঞান আমরা কেন আগে পাইনি? কারা এই বই লুকিয়ে রেখেছে? এর জ্ঞান কে লুকিয়ে রেখেছে? সেই মনের মধ্যে প্রশ্ন আসতো, আর চোখ দিয়ে দু চোখ দিয়ে চোখে জল এসে যেত। সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটেছে? পরিবর্তন বলতে যা বোঝায়, আমার এর আগে গ্যাস অম্ল হতো, নানান রকম অসুখ বিসুখ করতো, কিন্তু আজ আমি পুরো নিরোগ, সুস্থ। গুরুজির এই মন্ত্র বলে এমন শক্তি, আগুনে যেরকম দায়িকা শক্তি আছে, জঞ্জালকে পুড়িয়ে সাফ করে দেয়, সেরকম তারা গুরুজির এমন মন্ত্রের পাওয়ার আছে,
আমাদের শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, অর্থ কষ্ট দূর করে দেয়। এই মন্ত্রের পাওয়ারে সে শক্তিমান হয়ে ওঠে। আচ্ছা, অন্যান্য যে গুরুদেবের জ্ঞান আছে আর সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞান আছে, এই জ্ঞানের মধ্যে আপনি কিভাবে পার্থক্য খুঁজে পেলেন? অন্যান্য গুরুদেব কি জ্ঞান বলেন আর সন্ত রামপালজি মহারাজ কি জ্ঞান বলেন? অন্যান্য গুরুরা শাস্ত্রের পাতা খুলে খুলে বলে না, যে এই দীক্ষাতে এই মন্ত্র হয়, এবং সেই জ্ঞান আমাদের বলেনি। আর সন্ত রামপালজি মহারাজ প্রত্যেকটা আমাদের সনাতন ধর্মের 18 পুরাণ 6 শাস্ত্র প্রত্যেকটি পাতা খুলে খুলে দেখিয়েছেন। গীতার 15 নম্বর অধ্যায় 1 থেকে 4 এবং 16 থেকে 17 যে বৃক্ষ দিয়ে বোঝানো হয়েছে খণ্ড খণ্ড বিভাগ, সেই বিভাগ একমাত্র এই গুরুজি বুঝিয়ে দিয়েছেন যে ভগবান 3 প্রকার: খর পুরুষ, অক্ষর পুরুষ, পরম অক্ষর পুরুষ। খর পুরুষ হচ্ছে নাশবান, অক্ষর পুরুষ হচ্ছে সেও অবিনাশী, পরম অক্ষর পুরুষ হচ্ছে পূর্ণ পরমাত্মা। এনার দ্বারাই তুমি দিব্য দৃষ্টি খুঁজে পাবে, এনার দ্বারাই তোমার সংসারের মঙ্গল হবে। পরমাত্মা ছাড়া সংসারে উন্নতি হবে না। তিনি যে পূর্ণ পরমাত্মা সেটা হচ্ছে তার প্রমাণ। গীতার 8ম অধ্যায় 9 নম্বর শ্লোকে যেমন বলা হয়েছে, কবিম পুরাণাম অনুশাসিতরাম অনিয়ংসম য সর্বস্ব ধাতুরাম অচিন্তরূপম আদিত্যবর্ণম তমস্পরস্তাৎ। এই কবিম পুরাণাম সব নামের টোটাল সেই হচ্ছে কবিম। কবিম কথার অর্থ হচ্ছে জ্ঞানী, যে সর্বজ্ঞানী। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব তার জ্ঞান ভাণ্ডারে আছে, সেই হচ্ছে পূর্ণ পরমাত্মা। এছাড়া পবিত্র কোরআন শরীফে সুরত ফুরকানি 25 আয়াত নাম্বার 52, ফলাতুতিয়াল কাফিরন জিয়াদান বিহি কবিরা কবিরন। প্রভু বলছেন, হে পয়গম্বর, তুমি কাফিরদের কথা শুনবে না, কারণ ওই লোকেরা কবিরকে খোদা মানে না। তুমি আমার কোরআনের জ্ঞানে অটল থাকবে, অর্থাৎ আমার জ্ঞানে অটল থাকবে। কবির আল্লাহর জন্য সংঘর্ষ করবে। আবার এদিকে বলছে সুরত ফুরকানি 25 আয়াত নাম্বার 58, বতপকাল অল হরিল্লজি লাজমুতু সবি বিহমদিহি কপাবিহি বিজু নবী ওই বাধি কবিরা কবিরন। হযরত মুহাম্মদকে প্রভু মানে সেই প্রভু অন্য কোনো আল্লাহর দিকে সংকেত করে বলছেন কবিরই আল্লাহ। সে জীবিত, মরে না। যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে, আপনার ইন্টারভিউ দেখে যদি তারা নাম দীক্ষা নিতে চায়, তো তারা কিভাবে সম্পর্ক করবে? সন্ধ্যেবেলা টিভি চ্যানেলে সাধনা চ্যানেল বলে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে সন্ত রামপালজি মহারাজের স্ক্রিনে যে নাম্বার, মোবাইল নাম্বার দেখায়, সেই নাম্বারে ফোন করলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসা যাবে, তেনার থেকে দীক্ষা নেওয়া যাবে। আর জ্ঞান, আমাদের বই আছে জ্ঞানগঙ্গা, জীবনের পথ এবং গীতা তোমার জ্ঞান অমৃত। এই বইয়ের পিছনেতে যে নাম্বারগুলো আছে, ওই নাম্বারে ফোন করলে গুরুজির স্মরণে সহজভাবে আসা যাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এনারদের সেন্টার আছে, ফোন করলেই সেই সেন্টারের তোমার কাছাকাছি নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তেনার দ্বারা দীক্ষা নিলে আপনাদের মুক্তির রাস্তা খুলে যাবে। ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তারপর ভগবানকে আমরা আর ভগবান হিসেবে ভাবিনি, আমরা তাকে কেবল একজন কবি হিসেবে ভেবেছি। এবং কিছুদিনের মধ্যেই আপনার যখন পরমাত্মার সাথে আপনি ছিলেন, এতটাই সুখ আপনি পেলেন, আপনার দুঃখ দূর হয়ে গেল, তখন আপনি পরমাত্মা থেকে দূরে সরে যেতে লাগলেন। যখন মানুষ সুখী হয় এই পৃথিবীতে, সে প্রথম কাজ এটাই করে যে ভগবান থেকে দূরে সরে যায়, অর্থহীন কথা মেনে নেয়। তাই যখন আমরা সুখী হয়ে যাই সবাই, আমাদের অনেক সুখ হয়, কারণ পরমাত্মা হলেন সুখ সাগর। তখন আমাদের মনে দোষ ত্রুটি দেখা দিতে শুরু করে, পরমাত্মার মধ্যেও আমরা দোষ খুঁজে বের করতে শুরু করি। তাই পরমাত্মা কবিরজি একটা লীলা করেছিলেন, এবং সেই লীলাতে আমরা সকলেই একটা পরীক্ষা দিয়েছিলাম, আমরা ব্যর্থ হয়েছিলাম এবং আমরা এখানেই রয়ে গেলাম। এখন কাল কেমন চালাকি করেছিল, কাকে কোথায় পাঠিয়ে দিল,
কাউকে হরিয়ানায়, কাউকে রাজস্থানে, কাউকে মধ্যপ্রদেশে, কাউকে উড়িষ্যায়, ভাষাও বোঝা যায় না কারো, কাউকে নাইজেরিয়াতে, কাউকে আমেরিকায়, তো আফ্রিকায়। সেই সকল প্রিয় আত্মাদের যারা পরমাত্মার ভক্তি উপাসনা করতেন, তাদের মধ্যেই এই সকল অফিসার হয়েছেন, রাজা হয়েছেন, বিধায়ক হয়েছেন, এমপি এমএলএ হয়েছেন। কারণ অতীতের সৎকর্ম ছাড়া এত উচ্চ পদ লাভ করা সম্ভব না। আর যতক্ষণ না তাদের আবার এই জ্ঞান না হবে যে আমি কে, আমি কেন জন্মগ্রহণ করেছি, মানব শরীর কেবল এই জন্য প্রাপ্ত হয় না যে আপনি মায়া সংগ্রহ করুন, সাংসারিক প্রভুতা প্রাপ্ত করুন, সবকিছুই হলো, কোটি কোটি টাকার সম্পত্তিও হবে, আপনার এখানে আশেপাশের এলাকার কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়ে গৌরবে আসবেন, কারণ অতীতের পুণ্য আপনার সাথে ছিল, সেই ব্যাটারি আপনার চার্জ হয়েছিল, সেটাই কাজ করেছিল। তারপর কিন্তু আপনার মৃত্যু হবেই। আর তার পরবর্তী জীবন কেমন হবে? তারপর কুকুরের পেটে, গাধার শরীরে এখানে ওখানে ঘুরে বেড়াতে থাকবেন। তাহলে সেই সম্পদ কোন কাজে লাগলো আপনার, এবং সেই গৌরব কি আপনার সহায়তা করলো? হতেই পারে আপনার মৃত্যুর পরে কেউ হয়তো আপনার মূর্তি বানিয়ে, আপনার ছবি বানিয়ে বছরে বছরে সেই প্রদেশের মানুষ তার উপর মালা অর্পিত করতে থাকুক, আপনি গাধা হয়ে ধাক্কা খেতেই থাকবেন। তো যখন আমরা এই কথা জানতে পারবো, তখন আমরা সবাই, কারোর কোনো পদ হয়তো আছে, সে হয়তো ধনী হবে অথবা গরিব, তার এই কথায় চিন্তিত হবেন যে সত্যি এটাই ঘটছে। জানি না কত আপনারা দেখছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি 1 মিনিটের মধ্যে মারা যান, তারপর কি, কোথায় গেল সেই প্রভুতা? ভবিষ্যৎ সম্পর্কে তারা জানে না, এটা পরমাত্মা বলেছেন এবং পরমাত্মার সাথে পরিচিত মহাপুরুষরা বলেছেন। তা আমাদের সদ্গ্রন্থে বিদ্যমান যা অটল বিধান, তা যদি কেউ না মানে, তা না মানলে বিধান কিন্তু সমাপ্ত হবে না। আর যে স্বীকার করবে সে আসন্ন কষ্ট থেকে রক্ষা পাবে। এখন দাস যা বলতে চাইছে, কতটা দয়ালু এই পরমেশ্বর আপনাদের কাছে কোথাও কোথাও বার্তা পাঠিয়েছেন। পরমেশ্বর 600 বছর আগে বলেছিলেন, যখন ধরমদাসজি সেই পুণ্যবান আত্মাদের মধ্যে একজন, যার সঙ্গে ভগবান দেখা করেছিলেন, সতলোক দেখিয়েছিলেন, যেখানে ভগবান নিজে থাকেন, সেখানের সাথে পরিচিত করিয়েছিলেন। তো 600 বছর আগে পরমাত্মা ধর্মদাসজির প্রশ্নের উত্তরে বলেছিলেন, তার উত্তরে এই কথা বলেছিলেন যে ধর্মদাস, যখন কলিযুগের 5500 বছর কেটে যাবে, তো ধর্মদাসজি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন এই কথা ভেবে যে পরমাত্মা বলেছিলেন যে ধর্মদাস, মেরি লাখ দুহাই, ये मूल ज्ञान कहीं बार न जाई, और मूल ज्ञान बाहर जो पढ़ी, ये बिचली पीढ़ी हंसनी तरही, और मूल ज्ञान तब तक छुपाई जब तक ये द्वादश पंथ ना मिट जाए। তারপর ধর্মদাসজিকে বলেছিলেন যে ধর্মদাস, मेरी लाख दुहाई, ये सार नाम कहीं बार ना जाए, सार नाम बार जो पढ़ी, ये मेरी बिचली पीढ़ी हंसनी तरही। তো পুণ্যাত্মারা, যখন আপনারা পরমাত্মার সাথে ছিলেন, ওই 64 লাখ তো আগে আসবে, তারপর অন্যান্য ধার্মিক আত্মারা, পুণ্য আত্মারা আপনার ঘরে যারা আসবে, আপনাদের সন্তান রূপে, আপনাদের কোনো নাতি রূপে, নাতি বা নাতনি রূপে, তারা আলাদাভাবে আসবে। খুবই ভালো আত্মা আপনাদের ঘরে জন্ম নেবে, যে যারা পরমাত্মার স্টকেতে আগে থেকেই মজুত আছে। সেই ওই পরমাত্মা কবিরজি এই প্রত্যেক ব্রহ্মাণ্ডের ভিতরে, কালের লোকে 21 ব্রহ্মাণ্ডে একটি গোপন স্থান রাখেন,
যেখানে সেই সব পুণ্যবান আত্মাদের পরমাত্মা রেখেছেন, যারা পূর্ববর্তী কলিযুগে সার নাম প্রাপ্ত হয়েছিলেন কিন্তু পার হতে পারেননি, এবং তারপর তারা কালের কবরে পড়েছিলেন। কারণ এই জ্ঞানের মাধ্যমে আপনার আত্মায় অবশ্যই এমন দৃঢ় সংকল্প হয়ে যাবে যে যে এই যে সুখ, তা সে রাষ্ট্রপতি হয়ে যান বা প্রধানমন্ত্রী হয়ে যান, এবং এমনকি যদি আমরা কোনো দেবপদ প্রাপ্ত করি, আপনার আত্মা ধিক্কার দেবে আপনাকে। তাই কবির সাহেবের সাথে কিছু সৎ আত্মা যারা সারনাম প্রাপ্ত করেছিলেন কোনো কলিযুগে, তো তারা পার হতে পারেননি। দ্বিতীয়ত, সংস্কারের কারণে কেউ অন্য লোকে চলে গেছে। তো সেই জন্য পরমাত্মা বলেন শিবমণ্ডল ব্রহ্মাপুরী, शिवमंडल ब्रह्मापुरी चाहे विष्णु लोक में हो, हमरे गुण भूला नहीं तो आण छुटाऊं तो। যেমন কোনো ভক্ত এই জ্ঞানের সাথে পরিচিত এবং কোনো কারণে তার নাম খণ্ডিত হয়ে যায় এবং সে মারা যায়, তাহলে সে কোথায় যাবে? আপনাকে প্রথম মন্ত্রে শ্রী ব্রহ্মাজি, শ্রী বিষ্ণুজি, শ্রী শিবজি, শ্রী গণেশজি এবং শ্রী দুর্গাজি আদি এই দেবতাদের সেই মূল মন্ত্রগুলি দেওয়া হয়, যা থেকে আপনি অনেক লাভ পাবেন। তো যদি ওই কারণে আপনি পার হতে না পারলেন, তো এনাদের লোকে যাবেন, ওই সুখ ভোগ করতে থাকবেন যা আপনি এই প্রথম মন্ত্রের লাভ হিসেবে প্রাপ্ত করেছেন। এই লাভ আপনি সেখানে সমাপ্ত করে চলে আসবেন। সেখানে যাওয়ার পর আপনার মনে পড়বে যে গুরুজি বলতেন এটা আমাদের, যে আমরা এখানে দেব পদ গ্রহণ করতে চাই না, রাজার পদও পেতে চাই না, এখানে আমাদের পুণ্য নষ্ট হয়ে যায়। তাই সেখানে যাওয়ার পর তারা কাঁদে। আর এই যে প্রাইম টাইম হয় তার একটা সীমা থাকে। যেমন এখন যে মধ্যে পিড়ি চলছে, এর মধ্যে নির্ধারিত, তারপরে আর এই ভক্তি থাকবে না। এর মধ্যে যে বেরিয়ে যাবে সে বেরিয়ে যাবে। তো ভক্তির যে যুগ, তার সময় সমাপ্ত হতে চলেছে বা হয়ে গেছে। আর ওনাদের মৃত্যু হয়ে যায়। কেউ ব্রহ্মাজির লোকে যায়, কেউ বিষ্ণুজির লোকে, কেউ গণেশের লোকে, এবং সেখানে তাদের মন্ত্রের পুণ্যের ভিত্তিতে, ভক্তির ভিত্তিতে তাদের সেখানে খাতা আছে, নষ্ট করে। তো তারা সেখানে কাঁদেন। তখন পরমাত্মা যান, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনেন। তাদেরকে ওই সময় পুনরায় মানুষ জন্ম দেয় না, তাদেরকে নিজের কাছে মজুত করে রাখেন। তাদের প্রতি এত করুণা হয় যে এখন তাদের জন্ম আপনার ঘরে হবে, আপনার পুত্র কন্যা, আপনার নাতি নাতনি রূপে সবার ঘরে পুণ্যবান আত্মারা আসবে। তাদের সংসার এতই আশ্চর্যজনক হবে, এতটাই ভালো হবে যে তাদের কোনো প্রকার কোনো কষ্টই হবে না তাদের জীবনে। আর তারা জন্মের সাথেই মন্ত্র পাবে। 3 বছর পূর্ণ হলেই ভক্তি করবে, আর 8 বছর পূর্ণ হলেই তারা সৎনাম পাবে। আর পুনরায় 12 বছর পর 13 বছরের মধ্যেই তারা সৎনাম সারনাম পাবে। এখন তারা মোক্ষ পাবে, আপনারাও পাবেন, কারণ ওই ভক্তি যুগ শুরু হয়েছে। আর হয় তুমি এই জীবনেই পার হয়ে যাবে, দেখো চেষ্টা করবে এই জন্মেই পার হওয়ার। নেক্সটই হয়, নেক্সট পরবর্তী লাইফের পরবর্তী জীবন পাওয়ার ইচ্ছেও স্বপ্নে রাখবে না। তবুও কোনো কারণে পা পিছলে গেলে আবার তখনই সঙ্গে সঙ্গে মানব জীবন লাভ করে তৎক্ষণাৎ ভক্তিতে লেগে যায়। পুণ্যবান আত্মারা দেখুন, আপনি ভক্তি এবং আধ্যাত্মিক পথের সাথে পরিচিত নন। এখন যেমন এখানে কত দুঃখী ভক্ত আসে, রোগী আসে, সর্বত্র নিরাশ হয়ে তারা এখানে আসে। আমাদের ভক্তরা তাদের বোঝায় যে চলুন, আপনি সেখানে সুস্থ হয়ে যাবেন। তাই তারা শুধু সুস্থ হওয়ার উদ্দেশ্য নিয়েই এখানে আসেন, এবং তারা ভাবতে থাকেন যে আমি সুস্থ হয়ে যাই, এইটুকুই চাই। তো তাদের পরমাত্মার সাথে সাথে আরাম দেবেন না। আপনি এই উদ্দেশ্য নিয়ে আসুন, এই জ্ঞান বোঝান যাকে আপনি নিয়ে আসছেন, জ্ঞান বোঝান, আর জ্ঞান বুঝিয়ে তারপর নাম দিন। তখন পরমাত্মার সঙ্গে সঙ্গেই হাত ধরেন
আর যদি এমনিই নিয়ে আসেন আর তিনি এই উদ্দেশ্য নিয়ে আসেন, খারাপ কথা নয়, ভালোই। যদি ওই ব্যক্তি নাম, কারণ নাম তো আমরা দেবই দেব, সমাধান তো পরে হবে, প্রথমে মন্ত্র দেব। এখন যিনি নাম পেয়ে গিয়েছেন, শেষ নিঃশ্বাস গুনছেন, মরতে তো তাকে হতোই, তখন ওই মন্ত্র একবার পুরো বললে, শুনলেও সেখানে যদি না বলতে পারে আর মৃত্যু হয়ে যায়, তো সে মানব জীবন পাবে, তার মধ্যে ভক্তির বীজ বোনা হয়ে গিয়েছে। আমাদের অসংখ্য জন্ম হয়ে গিয়েছে, জন্মে মরেছি, আমাদের ঠেলে দেওয়া হয়েছে, আর এখন মানুষ্য জীবন লাভ করব। সঙ্গে সঙ্গে দশম মাসে এখানে সতলোক আশ্রমে বরবলাতে চলে আসবে এবং তার জীবন আবার শুরু হবে। এই শরীর তো এমন, আপনি সৎগ্রন্থের সাথে অপরিচিত, আধ্যাত্মিক মার্গের সাথে অপরিচিত। যেমন এক ব্যক্তির কাপড় কোনো দুর্ঘটনায় নষ্ট হয়ে গেল বা ছিঁড়ে গেল, এমনই নষ্ট হয়ে ছিঁড়ে ফেলে গেল, সেটা খুলে ফেলে দিয়ে নতুন পরে নেয়, নতুন তো আরো ভালোই হয়। ঠিক তেমনই এই পুরনো শরীর কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে, যদি আপনি ভক্তি ঠিকভাবে করেন তাহলে এটাকে ঠিক করে দেবেন পরমাত্মা, কারণ তিনি এই মাটিকে নাড়া দিয়ে রেখেছেন, তিনি মাটি দিয়ে এটাকে কত ভালোভাবে তৈরি করে রেখেছেন, তার হাতে আছে। লক্ষাধিক মানুষ ঠিক হয়ে গিয়েছে, ক্যান্সার রক্ত পড়া অবস্থায় এসেছেন, আর 10 দিনে তাদের ঘা সেরে গিয়েছে। যিনি পবিত্র হৃদয়ে পরমাত্মাকে চেয়েছেন এবং ভক্তি করেছেন। তো দাসের কোনো উদ্দেশ্য আপনাকে বিভ্রান্ত করা নয়, বরং আপনাকে সত্য জ্ঞান জানানো। আর আপনি দেখছেন এখানে যা কিছু টাকা আসে, আপনার সমস্ত দান করা, সারা অর্থ পরমাত্মা ভক্তদের জন্য মুক্ত ভাণ্ডারে খুলে রাখা হয়েছে, সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। কেবল পরমাত্মার জন্যই পরমাত্মা দাসকে পাঠিয়েছেন। আপনি ভগবানের সন্তান, দাস ভগবানের চাকর। আর চাকরের সর্বদা ভয় থাকে ভগবানের বাচ্চাদের, মালিকের বাচ্চাদের অসুবিধা যেন না হয়, যাতে মালিক যেন রুষ্ট না হয় এবং তার চাকরি বিপন্ন না হয়। তাই দাস এই উদ্দেশ্য নিয়ে আপনার সেবা করছেন। আপনি যদি সত্যিকারের হৃদয় নিয়ে ভক্তি করেন, আপনি মোক্ষ পাবেন। আর যে যে প্রসঙ্গ চলছিল যে 64 লাখ তো আসবেই, আর ওই 64 লাখ ঘরে সেই ভক্তরা আসবেন যারা পরমাত্মার রিজার্ভ ব্যাংকে জমিয়ে রাখা আছে। আর তারপরে যারা অন্য জন্ম নিচ্ছে, আরো কোটি কোটি প্রাণী আছে মানব জীবনে, তাহলে ওদের জন্য কেমন হবে। যেমন একবার আপনাকে গল্প শুনিয়ে রেখেছে কয়েকবার দাস, এই কাকভূষণদিজি একজন খুব বড় মহাপুরুষ, আমাদের পুরাণে গল্প আছে। তো উনি গরুজি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে কাকভূষণ, আপনি ভক্তি কিভাবে পেয়েছেন? আপনার আত্মা কত শান্ত, আপনি কত দীর্ঘায়ু, তো আপনার এই উপলব্ধি কিভাবে প্রাপ্ত হয়েছে? তো কাকভূষণদি বললেন, আমার এই কথা সংক্ষেপে বলবো। কাকভূষণদিজি গুরুজিকে বললেন, গুরুজি, একবার আমি মানব জীবন পেয়েছিলাম এবং আমার বয়স 20 বছর ছিল। তখন ভয়ঙ্কর আকাল পড়ে গেছিল, দুর্ভিক্ষ হয়েছিল, যাতে আমার সম্পূর্ণ পরিবার, পিতা মাতা, 2 ভাই বোন আরও ছিল, তারা সবাই মারা গিয়েছিল। আমার বয়স 20 বছর, আমার বাবা মা বৃদ্ধ, আমার ভাই বোনেরা ছোট ছিল এবং তারা সেই ক্ষুধা সহ্য করতে পারেনি। তাদের মৃত্যুর পর আশেপাশের এলাকার অবস্থাও শোচনীয় ছিল, লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল। ওই এলাকা ছেড়ে আমি অবন্তিকা শহরে চলে গিয়েছিলাম। সেখানে দুর্ভিক্ষ ছিল না, পেট ভরে রুটি খেলাম, ভোজন পেলাম, কিন্তু মনের মধ্যে এমন প্রেরণা হলো, দুঃখ হলো, এটা কিরকম জীবন, আমার বাবার পুরো সংসার নষ্ট হয়ে গেল, এটা কেমন জীবন, এটা কিরকম লোক। তখন আবার বললেন যে ওই ওই জন্মের আগে আমার অসংখ্য জন্ম হয়েছে, আমি প্রাপ্ত করেছি। এখন দিব্যদৃষ্টি খুলে যাওয়ার পর আমার অতীত ইতিহাসের কথা মনে পড়ল। তিনি যখন সেই ভক্তিতে লাগলেন, তারপর গুরুজিকে বললেন যে তার আগে আমি অসংখ্য মানুষের জীবন নষ্ট করে দিয়েছিলাম, আর আমি কখনো ভক্তি করিনি।
এখন সেই দুর্ভিক্ষ পড়ল, আমার পিতামাতা মরে গেল, ভাই মরে গেল, কুটুম্ব নাশ হয়ে গেল। অবন্তিকা নগরে একজন পণ্ডিতজি সেই গুরুদ্বারে, সেই শিবদারে, শিব মন্দিরে কথা করতেন এবং কথার পরে তিনি ভান্ডারা করতেন, ভোজন করাতেন। আমি ভোজন খাওয়ার উদ্দেশ্যে আমি শ্রোতাদের মাঝে বসে বললাম, কোনো সৎসঙ্গের সাথে আমার লেনাদেনা নেই। সবাই উঠে চলে গেল, আমি বসেই রইলাম। পণ্ডিতজি জিজ্ঞাসা করলেন, বেটা কি ব্যাপার? আমি আমার সব দুঃখ খুলে বললাম। তিনি আমাকে অ্যাজ এ নিজের ছেলে পুত্রের মতো ভালোবাসতেন পণ্ডিতজি। পুরোহিত আরও বললেন, পুত্র, এই সংসার দুঃখের ঘর, তুমি এখানে থাকো, এখানে খাবার খাবে, আর বেটা এখানে মন্দিরে সেবা করো, সৎসঙ্গ শোনো, দীক্ষা গ্রহণ করো। আমি তার সব কথা মেনে নিয়ে সেখানে সেবা করতে লাগলাম, কিন্তু দীক্ষার বিষয়টা আমি বুঝতে পারলাম না। 6 মাস ধরে সেই কথা শোনাতে থাকে, মানব জীবনের উদ্দেশ্য বলতে থাকে। আমার কোনো ঘর নেই, করজোড়ও করিনি। আমার এত পাপ বেড়ে গিয়েছিল কারণ আমার মধ্যে ভক্তির বীজ কখনো পড়েনি। 6 মাস পরে আমি সৎসঙ্গ তো শিখে নিয়েছিলাম, যা গুরুজি বলতেন। আমি যুবক ছিলাম, গুরুজি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। আমি শ্রোতাদেরকে গুরুজির অনুপস্থিতিতে অবর্তমানে সেই কথাই শোনাতে লাগলাম। সুরেলা কণ্ঠ ছিল, যুবক শরীর ছিল। শ্রোতারা আমাকে খুব প্রশংসা করতে লাগলো, কি ব্যাপার ভাই, আপনি তো বড় গুরুজির থেকেও ভালো সৎসঙ্গ শোনাচ্ছেন, আপনার খুব ভালো কণ্ঠস্বর। এই জীবের অনেক প্রকারভাবে ক্ষতি হয়, সেই ফল পয়েন্টের সঙ্গে আপনাকে পরিচিত করানো হয় যাতে আপনি আবার ভুল না করেন, তাই এই কথাগুলি শোনানো হয়। এখন সেই শ্রোতাদের প্রশংসায় আমার ভেতরে হাওয়া ভরে গেল এবং আমি অহংকারী হয়ে উঠলাম, অহংকার ভরে গেল। একদিন গুরুজি প্রবেশ করলেন, মন্দিরে পুজোর উদ্দেশ্যে বাইরের থেকে এলেন এবং আমি শ্রোতাদের মধ্যে বসেছিলাম, প্রশংসা শুনছিলাম। আমি গুরুজিকে বসে বসে দর্শন করলাম, প্রণামও করলাম না, ব্যাস এমনি দেখে নিলাম। যেখানে গুরুজিকে দাঁড়িয়ে আমি দাঁড়ালাম না, মান বড়াইয়ের কারণ যে আমার বেইজ্জতি হয়ে যাবে যদি আমি দাঁড়িয়ে পড়ি, কারণ প্রশংসক সামনে বসেছিল। এখন গুরুজি পাত্তা দিলেন না, তার সাথে এর কোনো সম্পর্ক নেই। তিনি নিয়ম বলে দিয়েছেন, যে অনুসরণ করবে সে সফল হবে, যে ভাঙবে, খণ্ডিত হবে, সে দণ্ডিত হবে। গুরুজি মন্দিরে গিয়ে পূজা প্রার্থনা করতে লাগলেন। আকাশবাণী হলো সেই মন্দিরে, আর ভগবান পূজারী ছিলেন সেই পণ্ডিতজি। আকাশবাণী হলো, ভগবান শিব বললেন, হে ধূর্ত, তোমাকে 1,00,000 বছরের জন্য নরকে রাখব। এই আকাশবাণী গুরুজি শুনলেন। এখন পূর্ণ আত্মাগণ, পরমাত্মা কবি সাহেব বললেন, খুব প্রিয় সন্তান মায়ের, গুরু পিতার কাছে তার ছেলে বা মেয়ে খুব প্রিয় হয়, কিন্তু মা পিতার থেকে অনেক গুণ বেশি তার সন্তানকে ভালোবাসেন, এটাই স্বাভাবিক। আর বলা হয় যে গুরুজি তার থেকেও 100 গুণ হয় মায়ের চেয়ে 100 গুণ বেশি স্নেহশীল, তাদের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তিত থাকেন। বলা হয় যে প্রিয় বালক মায়ের তার চেয়েও বেশি প্রিয় শিষ্য গুরুর। তো এখানেই যখন গুরুজি শুনলেন যে কাক ভূষণদের নামে অন্য কিছু, ভগবান শিব কিভাবে রেগে গেলেন এই ছেলেটির ওপর, কি ভুল করেছিল, সে একদম পূজা ছেড়ে এসে বললেন, কি বেটা, তুমি কি ভুল করেছো, ক্ষমা প্রার্থনা করো। রে বালক, দর শিব কা ধানা তাতে বক্সে তেরে প্রাণা। তাই তিনি জিজ্ঞাসা করলেন, গুরু প্রার্থনা করলেন, হে ভগবান শঙ্কর, হে মহারাজ, কি ভুল করেছে আপনার সন্তান, ক্ষমা করুন, একজন বালক, ক্ষমা করুন, সে একজন বালক। তখন আকাশবাণী হলো, এই ধূর্ত ব্যক্তি আমার ভক্তকে অপমান করেছে। যদি সে গুরুর সাথে এমন আচরণ করতে পারে, তাহলে সে আমার সাথে কেমন আচরণ করবে। পূর্ণ আত্মাগণ, পরমেশ্বর কবিরজিও বলেন যে, কে গুরু গোবিন্দ কর জানিও, रहियो शब्द समाय,
मिले जब दंडवत बंदगी, नहीं तो पल पल ध्यान लगावे। गुरु मानुष कर जानते ते नर कहिए अंध, हुए दुखी संसार में फिर आ गई यम के फंद। তখন ভগবান শঙ্কর বললেন, এই ধূর্ত যখন গুরুকে অপমান করতে পারে তখন সে আমার লোকে এসে না জেনে কি মস্তি করে বেড়াবে। এমন ধূর্ত লোকের আমার প্রয়োজন নেই, আমি তাকে 1,00,000 বছরের জন্য নরকে পাঠাবো। এখন গুরুজি আবার কয়েক ঘন্টা ধরে প্রার্থনা করলেন, সে আপনার ছেলে, সে একজন শিশু, ক্ষমা করুন দাতা, তাকে হালকা শাস্তি দিন। তখন তিনি বললেন যে, ভাই দেখো, আমার কথা বৃথা যাবে না, আমি যা বলেছি তা আমি ফিরিয়ে নিতে পারবো না। তাকে নরকে তো থাকতেই হবে, কিন্তু সেখানে যমদূতদের দ্বারা তাকে কষ্ট পেতে দেব না। এখন কাকভূষণজি বলছেন যে কিছু সময়ের পর আমার মৃত্যু হবে এবং আমাকে 1,00,000 বছর নরকে থাকতে হয়েছিল, কিন্তু সেখানে ভগবান শঙ্করের আদেশে যমদূতেরা আমাকে কষ্ট দেয়নি, কিন্তু থাকতে হয়েছিল নরকে। এখন উদাহরণস্বরূপ দাস আপনাকে বলছেন যে যেমন কেউ বর্তমান সরকারে মন্ত্রী আছেন এবং মন্ত্রীর কোনো বন্ধু আছে, তার কোনো কারণে জেল হয়ে যায়, হয়তো সেই মন্ত্রী তাকে জেল থেকেও বের করে আনতে পারবে না। সেখানকার কর্মচারী অফিসারদেরকেও এবং জেল সুপারিনটেন্ডেন্টকে বলে দেবেন একে কিছু বলবেন না, তো থাকবে জেলে, কিন্তু সেখানে তাকে শাস্তি কিছুই হবে না, তাকে কোনো কষ্ট দেবে না। তাহলে সেটা তো শাস্তি হলো, সেখানে কষ্ট হোক বা না হোক। তো বলার তাৎপর্য হলো এটা, এরপর আমি লক্ষ লক্ষ বছর যমের ওই নরকে ভুগে পুনরায় আমার জন্ম হয়েছে। তো সেই সময় আমার ভক্তির একটি লোম বীজ পতিত হয়েছে, সেই জন্মের এর আগে আমার ভক্তির বীজ পতিত হয়নি। তারপরে দেখো, বলে যে আমি জন্মেছি, ভক্তির প্রেরণা রয়ে গিয়েছে, আমি এখানে সেখানে ঘুরে বেড়াতে থাকি, সন্তদের কাছে গিয়েছি, আর যেমন কিছু সন্তদের কাছে এমন তেমন জ্ঞান শুনেছি যে ভগবান তো নিরাকার, নির্গুণ, কেবল তার পূজাই করা উচিত, সর্গুণের ভক্তিতে কোনো লাভ হয় না। অন্যান্য সাধকদের কাছে জ্ঞান অর্জনের মাধ্যমে জ্ঞান গ্রহণ করে শিকড় গেড়েছিল। এক লোমশ ঋষি সৎসঙ্গ করছিলেন, সেখানে গিয়ে আমি কথা শুনছিলাম, আর লোমশ ঋষিজি সদ্গুণের উপর সৎসঙ্গ করছিল, সদ্গুণ ভগবানের উপর। তবে বললাম, ঋষিজি, সর্গুণ তো সব ধ্বংস হয়ে যায়, আমি তো নির্গুণের অধিকারী, আমাকে তো নির্গুণ সৎসঙ্গ শোনান ভগবানের। লোমশ ঋষি অনেক প্রমাণ দিয়েছিলেন যে পুত্র, সর্গুণ ছাড়া নির্গুণ কি যাইবে? যদি ভগবানকে তুমি সগুণে না দেখে থাকো তাহলে নির্গুণে কি লাভ তোমার? যেমন বৃক্ষ বীজের মধ্যে যেমন বৃক্ষ বীজের ভেতরে থাকে, যেমন গাছের বীজ সর্বত্র থাকে, বীজ গজায় দেখতে পাই তাকে। একটা আমের আটি আছে, আর ওই আটির ভেতরে সেই আম নির্গুণ রূপে আছে। এটা কি নিরাকার বোঝো? যেমন তুমি নিরাকার বলো, তাহলে ওই নিরাকার দিয়ে কি করবে আমের? তো এটা বলে দাও, ওই আটির ভেতরে আম আছে, গাছ আছে, সম্পূর্ণ গাছ আছে এর ভেতরে। তো এটা বলে তোমার কি লাভ হলো? এখন সেই বীজকে রোপণ করা আটিকে, তারপর সেটা চারা গাছ হবে এবং তারপর গাছ হবে, তারপর তাতে আম ধরবে। তো যদি সদ্গুণ গায় নির্গুণ ছেড়ে, তাহলে ভগবানের যে লাভ তা সদ্গুণ থেকেই হবে, নির্গুণের গান গেয়ে তা সম্ভব হবে না। এখন তিনি বলতে শুরু করলেন, আমাকে এরকম অনেক উদাহরণ তিনি দিয়েছেন, কিন্তু আমার বুদ্ধিতে সেগুলি গ্রহণ হয়নি। আমি তাকে উটপটাং অভদ্রভাবে প্রশ্ন করতে লাগলাম, অর্থাৎ রসিকতার ভঙ্গিতে। লোমশ ঋষি আমাকে অভিশাপ দিয়ে দিলেন যে তোমার তো চণ্ডাল ঘরে জন্ম না হওয়া উচিত, তোমার মতো দুষ্টু ব্যক্তি, হে চণ্ডাল, যাও চণ্ডাল হও। এখন আমি এত বুঝতে পারলাম যে আমি ভুল করে ফেলেছি, আমি রাগ করিনি, আর আমি, যাই হোক, উনি আমাকে বকলো, শাসন করলো, আমি হতাশার সাথে তাকে দেখতে থাকলাম। তারপর আমি হাত জোর করে তার পা ধরে প্রার্থনা করলাম, হে ঋষিজি, এই দাসকে যেখানেই জন্ম দিন, কিন্তু আমাকে একটা আশীর্বাদ দিন, আমি ইতিমধ্যে ভুল করে ফেলেছি, এই ভক্তি আমি যেন ভুলে না যাই।
তারপর ওই ঋষি উনি আশীর্বাদ দিলেন, ঠিক আছে পুত্র, জন্ম তো তোর চণ্ডাল কাকের ঘরে হবে, কিন্তু তোমার ভক্তি থাকবে এবং ঈশ্বর স্মরণ থাকবে। তারপর তিনি বললেন যে আমার কাকভূষণ রূপের এক কাক, চণ্ড নামে এক কাক ছিলেন দেবতা, এবং ব্রহ্মাজির স্ত্রী তার হংসিনীকে নিয়ে যে তার ঋতুতে এসেছিলেন তাকে গর্ভবতী করানো ছিল। কাকচন্দ্রের এখানে নিয়ে তার সংযোগে আমার জন্ম হলো। তার ওপর আমার মুখটা একটা কাকের মতো এবং নিচের সমস্ত শরীর দেবতাদের মতো মানুষের। তো বলার ভাব এই ছিল দাসের। তারপর তিনি কি বললেন, পুনরায় আজ আমি যাই পেয়েছি, যে ভক্তি পেয়েছি এক যোগজিৎ নামে একজন সন্তের কাছ থেকে, তিনি পরমাত্মা ছিলেন। বলা হয়ে থাকে, গোত্তা মারু স্বর্গ মে যা পেঠু পাতাল, গরিব দাস ঢুंढता फिरूं अपने हीरे मोती लाल। পুনরায় বললেন, যোগজিৎ নামে একজন সন্তের সাথে, তিনি পরমাত্মা স্বয়ং সন্ত রূপে যে কোনো জায়গায় আবির্ভূত হন। তো উনি আমাকে সেই জ্ঞান দিলেন, গুরুজি, আমি আগে কখনো শুনিনি। কিন্তু শুরুতেই যখন আমি এটা শুনলাম তখন আমার খুব খারাপ লাগছিল যে তিনি বিষ্ণুজি, ব্রহ্মাজি এবং শিবজির ওপর কোনো শক্তির কথা বলছেন। কিন্তু আমার সেই ভয় ছিল যে সন্তের সঙ্গে কোনো বেয়াদবি করা উচিত নয়, কারণ আমি আগে ভুক্তভোগী ছিলাম। লোমশ ঋষির সাথে আমি অনেক উটপটাং প্রশ্নোত্তর করে কষ্ট পেয়েছি। আমি তার সঙ্গে তর্ক করিনি, বরং মনে মনে বিনীতভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকি, পুনরায় করতে থাকি। অবশেষে এমন বুঝতে পারলাম, গুরুজি, আজ আমি যে অবস্থায় আজ আছি, বা যে জ্ঞান আমি অর্জন করেছি, আর যে ভক্তি অর্জন করেছি, সম্ভবত খুব কম ব্যক্তির কাছেই থাকতে পারে। তাহলে আমি বলতে চাইছি যে তার মধ্যে ভক্তির বীজ রোপণ হয়েছিল কত কঠিনতার মাধ্যমে। তিনি 6 মাস ধরে জ্ঞানের কথা শুনতে থেকেছেন, কিন্তু নাম নেওয়ার কথা ভাবেননি। এত এত আমাদের ভেতরে যে পাপ কর্মগুলি শিকড় গেড়েছে, যারা কোনো জন্মে ভক্তি করেনি এবং তারপর ভক্তি শুরু হয়েছে, আর পরমাত্মা সেই আত্মাকে তার স্মরণে নেওয়ার জন্য সমস্ত ক্রিয়া করেছেন। লোমশ ঋষির আগে তারা এমন ভয় দেখিয়েছিলেন, যদি সেই সময় লোমশ ঋষি কাকভূষণদিকে অভিশাপ না দিতেন, সেই ভয় তার হৃদয়ে না থাকতো, পরমাত্মার জ্ঞান তো পূর্ণ আত্মাগণ তিনি কখনোই শুনতে পারতেন না। আজ আপনি দেখছেন যত পুণ্যাত্মা এখানে এসেছেন, যদি প্রথমবার এই জ্ঞান শুনে থাকেন, তাহলে আপনার কাটা কখনো 100-তে, কখনো 0, কখনো উপরে, কখনো নিচে হয়ে থাকবেন। ইনি কি বকছেন, কোথা থেকে নিয়ে এসেছেন এই জ্ঞান? আবার দেখুন, আপনি প্রমাণ, এখন দাঁতের নিচে আঙ্গুল কামড়াবেন আপনি। कैसे कहते हैं 100 साल सीधर मैं करूं अपने जन के काज। তাহলে আপনার যে করুণা পরমাত্মার আছে, এটা বিশেষ দাস যা বলতে চেয়েছিলেন, আপনাকে এই সত্য জ্ঞান বোঝানোর জন্য এই প্রমাণ উদাহরণ দেওয়া হয়েছে। আপনারা পূর্ণকর্মীর প্রাণী, পূর্বজন্মের মানুষ ছিলেন, আপনাদের ভেতর ভক্তি বিশ্বাস বিদ্যমান ছিল, আপনারা তা শীঘ্রই গ্রহণ করে নিয়েছেন। তো আপনাদের ঘরে এখন যে সন্তান আসবে, তারা ভগবানের কোটা থেকে আসবে, খুব ভালো হবে। তাদের তো আপনার ভবিষ্যতের জন্য চিন্তা করা দরকার হবে না। যে এবং যে অন্যান্য প্রাণী বর্তমানের মধ্যে আছে, তারা যারা এইরকম, যারা পূর্বজন্মে ভক্ত মানুষ ছিল, তারা শীঘ্রই চলে আসবে, এবং যারা কাকভূষণটির মতো হবে, তাদেরও পদ্ধতি পরমাত্মা গ্রহণ করেছেন। কি হবে, এক ঘরে 3 জনই দীক্ষা নিয়েছে, একজন নিচ্ছে না, ঠিক আছে, সে তো কাকভূষণের শ্রেণীরই। এখন তার জন্য মালিক কি দয়া করেছেন, ঘরে আরতি চলবে, কেউ মন্ত্র করবে এইদিকে বসে, কেউ করছে ওদিকে বসে, সৎসঙ্গ চালাবে, না চাইলেও দেখবে, অবশ্যই শুনবে, বসে এমন নেবে, বসে তো পড়ে তোমাকে নাম নিতে হবে না, বসে শুনবে। তো কখনো কখনো তাদের কাকভূষণটির মতো ইচ্ছে জাগবে, আর তাদের পাপও নরম হবে,
কারণ ভগবানের কিছু এমন সংস্কার আছে, এমন কিছু পাপ আছে যা কেবল জ্ঞানযোগ্য দ্বারাই সমাপ্ত হয়। এখন এমন কিছু পাপ আছে যা প্রমাণযোগ্য দ্বারা শেষ হয়, যেমন কাপড় নোংরা হয়ে গিয়েছে, সিম্পলি ঝেড়ে দিল, পরিষ্কার হয়ে গেল, নির্মল হলো। একটু বেশি ময়লা লেগে থাকলে এমনি জল দিয়ে মুছে ফেললেও ঠিক হয়ে যায়। আর যদি একটু বেশি নোংরা হয় তবে সাবান ব্যবহার করতে হয়। যদি কোথাও আরও দাগ থাকে তাহলে ড্রাই ক্লিনিং করতে হয়, তারপর তা পরিষ্কার হয়। যুগ যুগ ধরে আমাদের অন্তঃকরণে বড় বড় দাগ লেগে আছে, অন্তঃকরণে আমাদের পাপ জমা হয়ে আছে। তাই সেই পাপগুলো নষ্ট করার জন্য এই সমস্ত পদ্ধতি আপনাকে এখানে করানো হয়। 5টি যজ্ঞ করানো হয় আপনাকে। একটি ধর্মযজ্ঞ, কিছু এমন পাপ আছে যা ধর্ম করলেই কমে যায়। এক এক যজ্ঞ ধর্মের। দ্বিতীয় যজ্ঞ ধ্যান, পরমাত্মার চিন্তন মালে ধ্যান, তার আকর্ষণ তৈরি হয়, তার একটি সুন্দর স্মৃতি তৈরি হয়, তাকে ধ্যান বলা হয়। এবং তৃতীয় যজ্ঞ হলো হবনের। এখানে এক জ্যোতি যজ্ঞ করা হয়, জ্যোতি হবন করানো হয়। তৃতীয় যজ্ঞের হবনে চতুর্থ যজ্ঞ প্রণাম, দণ্ডবোধ প্রণাম করানো হয়, যা অহংকারকে নষ্ট করে এবং কিছু পাপ এই প্রণাম যজ্ঞের মাধ্যমেই বিনষ্ট হয়। আর পঞ্চম যজ্ঞ জ্ঞানের। এই জ্ঞান শুনলে, সৎসঙ্গ শুনে আপনার অনেক পাপ ক্ষীণ হয়ে যায়। এখন যে ব্যক্তির সাথে আপনি প্রারম্ভে চর্চা করেন পরমাত্মার, তাহলে সে গ্রহণ করে না, উঠে চলে যায়। কবির সাহেব বলেন, কবির পিছলে পাপ সে हरि चर्चा ना सुआवे और কে উঙ্গে কে উঠ চলে না ওর বাদ চলাবে। যেমন যদি কর্মহীন প্রাণীর সঙ্গে, সংস্কারহীন প্রাণীর সঙ্গে আপনি ভগবানের চর্চা করতে থাকেন, আর সে আপনার বিশেষ বন্ধু হোক, এমনকি আপনার নাতিও হতে পারে, আর যদি সে সাধারণ ব্যক্তি হয় তাহলে দু একটা কথা শুনবার পর সে উঠে চলে যাবে, ঠিক আছে আমি পরে আসবো, আমার একটু জরুরি কাজ আছে। কারণ তার এটা ভালো লাগছে না, সে সহ্য করতে পারছে না। এবং যদি এমন কোনো বন্ধু থাকে সে উঠে যেতে পারছে না, তাহলে ঘুম আসতে শুরু করবে, অথবা কোনো বিষয় বদলানোর চেষ্টা করবে। শোন আমার কথা শোন, ওটা এরকম, সেখানে অমুক ছিল, ওইরকম অমুক ছিল, ওখানে যাওয়ার আছে, ওখানে যাবে। সে শুনতেই পারবে না, কারণ তাকে এটা ভালো লাগছে না। তুলসীদাস জি বলছেন, তুলসী পিছলে পাপ সে হরিচর্চা না ভাবে। ভাবে মানে ভালো লাগেনি। যেমন বলে, আমি রুটি পছন্দ করি না, আমার ভালো লাগে না। तुलसी पिछले पाप से हरि चर्चा ना भावे और जैसे जबर के वेग से भूख विदा हो जाए। এখন যে ব্যক্তির জ্বর হয়ে গিয়েছে, বুখার হয়ে গিয়েছে, ম্যালেরিয়া হয়েছে, তো তাকে যে কোনো পদার্থ তেতো মনে হয়, অনুভব হয়। যেমন রুটি খাবে, এক টুকরো এক গ্রাসও খেতে পারে না, তেতো লাগে, উগলে ফেলতে ইচ্ছে হয়। না কাজু খেতে পারে, না কিশমিশ খেতে পারে, মনুকা আঙ্গুরও তেতো বলে। এখন পূর্ণ আত্মাগণ না মনুকা আঙ্গুর তেতো, না সেই ভোজন তেতো, না ক্ষীর তেতো। তেতো কি না তার বুখার, তার জ্বর, তাপমাত্রা, তার শরীরের ব্যবস্থা এতটাই বিগড়ে দিয়েছে যে তাকে মিষ্টি বস্তুও তেতো লাগছে। এখন এর চিকিৎসা কি, এর বিকল্প কি? সেই ম্যালেরিয়া জ্বরকে নরম করতে হবে। জ্বর না কমলে খাবার সুস্বাদু লাগবেই না। এখন রুটি তেতো লাগছে, আঙ্গুরের স্বাদ তেতো লাগছে, তাহলে চিকিৎসা কি? তেতো বড়ি খেতে হবে, কুইনাইনের, এবং না চাইলেও খেতে হবে। আর এগুলো খেলেই সেই জ্বর সেরে যাবে। যখন জ্বর কমে যাবে, তারপর দেখবেন শুকনো রুটি সবজি ছাড়াই খিদে এত লাগবে, ঘরের লোক বলবে সবজি তৈরি করে দিচ্ছি, না রুটি দাও, সবজি তো পরে দেখব। আর আগে সবকিছু সামনে রেখে দেওয়া হতো,
তবুও খাওয়ার ইচ্ছে হতো না। ঠিক একই প্রকার যে প্রথমবার যার ওপর দয়া করেন যে কোনো কারণে কারোর মাধ্যমে সৎসঙ্গ শোনাতে শোনানোর তো 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 সে এমন ব্যক্তি যার অতীতে পাপ কর্ম ঘন হয়ে গিয়েছে, তার আত্মার ভেতরে সেই জ্বরের কারণে ওই মিষ্টি বস্তু পরমাত্মার চর্চা গ্রহণ করার অ- সেই ব্যবস্থাই নেই, তা নষ্ট হয়ে গিয়েছে। তাহলে তার জন্য কি সমাধান আছে? এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনতে চলেছি কৈলাস পালের অনন্য আধ্যাত্মিক যাত্রার গল্প। তিনি আসছেন উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে। নাম দীক্ষা নেওয়ার আগে কৈলাসজি তার পরিবারে প্রচলিত ভক্তি, দুর্গাপূজা, কালী পূজা, গণেশ পূজা, বিশ্বকর্মা পূজা সবই নিষ্ঠার সঙ্গে করতেন। কিন্তু এত সাধনা করেও তিনি জীবনের প্রকৃত শান্তি পাননি। 2024 সালের মে মাসে তিনি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে অনুপ্রাণিত হয়ে গ্রহণ করেন নাম দীক্ষা। আর সেখান থেকেই শুরু হয় এক আশ্চর্য পরিবর্তনের যাত্রা। নেশার আসক্তি থেকে মুক্তি, অযথা গেমে অর্থ নষ্ট করার প্রবণতা থেকে বিরত হওয়া, মানসিক টেনশন ও দুশ্চিন্তার অবসান, সব মিলিয়ে জীবনে আসে আধ্যাত্মিক, মানসিক ও আর্থিক সমৃদ্ধি। কৈলাসজি বিশ্বাস করেন শাস্ত্রসম্মত ভক্তিই মুক্তির একমাত্র পথ, আর সেটাই আজ তিনি আন্তরিকভাবে সবার কাছে পৌঁছে দিতে চান। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার স্যার, সাহেব, আপনার নাম কি? আমার নাম কৈলাস পাল। আপনি কোথা থেকে এসেছেন? আমি ওয়েস্ট বেঙ্গল উত্তর দিনাজপুর জেলা থেকে আসছি। সন্ত রামপালজি মহারাজের সাথে কবে থেকে জুড়েছেন আপনি? আমি 2024 মে মাসে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো পুজো অর্চনা বা ভক্তি সাধনা করতেন? আমার মা বাবা যেটা ভক্তি সাধনা করতো সেটাই করতাম, যেমন কি কালী পূজা, দুর্গা পূজা, গণেশ পূজা, বিশ্বকর্মা পূজা এগুলোই করতো, সেটাই আমি মানতাম, করতাম। তো আপনি হিন্দু সমাজে রীতিনীতিগত যত রকমের পূজা অর্চনা আছে সেগুলো আপনি করতেন বললেন। তো এত পূজা অর্চনা করা সত্ত্বেও, এত ধার্মিকভাবে সব কিছু মেনে চলা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে আসলেন এবং ওনাকে গুরু ধারণ করে ভক্তি করছেন, এটার কি কারণ? এটার কারণ হলো যতগুলো ভক্তি করলাম সেটা কোনো লাভ পাওয়া যায় না। সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে জানতে পারলাম কি যে সন্ত রামপালজি মহারাজের ভক্তি করলে মোক্ষ পাওয়া যায়, তাই আমি সন্ত রামপালজি মহারাজের ভক্তি করতে লাগলাম। আচ্ছা, আপনি এত ছোট বয়স থেকেই ভক্তি করছেন। আমরা জানি যে ভক্তি করার একটা বয়স হলো বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স যখন আসবে তখন পরমাত্মা, পূর্ণ ব্রহ্ম, ভগবান, ভক্তি অর্চনা, তারপরে যত রকমের ব্রত সেগুলো আমরা করে থাকি। কিন্তু আপনি এত ছোট বয়স থেকেই ভক্তি সাধনা করছেন, এটার কি কারণ আমাদের দর্শককে একটু বলবেন? এটা কারণ হলো আমাদেরকে ছোট থেকে ভক্তি করতে লাগে। 3 বছর পরেই আমাকে ভক্তি করতে লাগে। যেমন কি আমার দাদু আছে, ওর 100 বছর হয়ে গেছে, ও হাঁটতে চলতে পারে না, এখনও ভক্তি করতে পারে না ভালোভাবে। তার জন্য আমাদেরকে ছোট থেকে ভক্তি করতে লাগে। বড় হয়ে গেলে তো আমরা ভক্তি করতে পারবো না। যে সন্ত রামপালজি মহারাজের যারাই ভক্তি নিয়েছে, যারাই সন্ত রামপালজি মহারাজকে গুরু ধারণ করে ভক্তি শুরু করেছে, তারা অবশ্যই কিছু না কিছু লাভ পেয়েছে। তো আপনি কি কোনো লাভ পেয়েছেন আমাদের দর্শককে বলবেন? প্রথমে তো আমি আধ্যাত্মিক লাভ পেয়েছি, তারপরে আমি নেশা করতাম, নেশা থেকে আমি মুক্ত হয়েছি। তারপরে আমি গেম খেলতাম, গেম খেলে আমি টাকা লাগাতাম, অনেক টাকা লাগাইছি গেমে, এর থেকে মুক্ত পেয়েছি সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষা নিয়ে। তারপরে আমার অনেক টেনশন থাকতো, সেই টেনশনটা আমার শেষ হয়ে গেছে। তারপরে আমি মানসিক লাভ পেয়েছি, আর্থিক লাভ পেয়েছি পরমাত্মার শরণে এসে। আপনি পরমাত্মা বলে কাকে সম্বোধন করছেন? আমি পরমাত্মা বলে কবির সাহেবকে সম্বোধন করছি। আচ্ছা, আমরা একটা কথা জানতে চাই, এটা ভাবতে খুবই অবাক লাগে যে আপনি পশ্চিমবঙ্গের একজন ছেলে হয়ে
কোথায় হরিয়ানা, সেই হরিয়ানার একজন সন্তের কাছ থেকে নাম দীক্ষা নিলেন কেন? পশ্চিমবঙ্গে কি কোনো গুরু ছিল না? তাদের কাছ থেকে নাম দীক্ষা নিতে পারলেন না? এত দূর হরিয়ানাতে একজন সন্তের কাছ থেকে নাম দীক্ষা নিলেন, এটার কি কারণ? এটা কারণ হলো যতগুলো ধর্মগুরু আছে ওরা সত্য জ্ঞান দেয় না, খালি মানুষদেরকে ঠকায় নিজের পকেট ভরার জন্য। আর সন্তরামপালজি মহারাজ যে আছে সে তত্ত্বজ্ঞান দেয়, আমাদেরকে ভালোভাবে বুঝায়, তত্ত্বজ্ঞান দিয়ে তারপরে মোক্ষ প্রাপ্ত করায়। শাস্ত্র অনুকূল ভক্তি সাধনা দিচ্ছে, তারপরে আমাদেরকে 3টা নামের মন্ত্র জাপ দিচ্ছে, গীতা অনুসারে ভক্তি দেয় আমাদের সন্তরামপালজি মহারাজ, যার ফলাফলে আমাদের মুক্তি হবে। এই জন্য আমি সন্তরামপালজি মহারাজের শরণে গিয়েছি। তো আপনার কথা মতো সন্ত রামপালজি মহারাজই একজন গুরু, আর ভারতবর্ষে কোথাও গুরু নেই। তো এত যে গুরুরা রয়েছে আজ সমাজের মধ্যে, অনেক ধর্মগুরু রয়েছে, তাদেরও লক্ষাধিক সংখ্যায় শিষ্য রয়েছে, অনুযায়ী রয়েছে, তারাও তো ভক্তি সাধনা করছে, তবে তারা কি মুক্তি পাবে না? না, তারা মুক্তি পাবে না, তারা ভ্রমে পড়ে আছে। ওদের কাছে আমি প্রার্থনা করতে চাই কি সন্তরামপালজি মহারাজের জ্ঞান বুঝে সন্তরামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নিজের জীবনটা কল্যাণ করুন। তাহলে সমাজে যে ভুল ভ্রান্তিটি ছড়িয়ে রয়েছে যে সন্ত রামপালজি মহারাজ দেবী দেবতার ভক্তি ছুটিয়ে দেন, তিনি হিন্দু বিরোধী, তো এগুলো কি সম্পূর্ণটাই ভুল? হ্যাঁ, আমাদের গুরুজি কোনো হিন্দু বিরোধী নয়। আমাদের গুরুজি সব মানুষকে এক করতে চায়। আমাদের গুরুজি বলে জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নয়। আমাদের যে ধর্ম আছে একটাই ধর্ম, মানব ধর্ম। আমাদের গুরুজি সনাতন ধর্ম থেকে বিলং করে, আবার আমাদেরকে সনাতন ধর্মের প্রধান শিখান। তো আজকে সমাজে যারা সন্ত রামপালজি মহারাজকে হিন্দু বিরোধী বলে ঘোষণা করেছেন বা মেনে থাকেন, বা হিন্দু ধর্মের অপ্রচারক বলে মনে করেন, তাদেরকে আপনি কি বলতে চান? আমি তাদেরকে বলতে চাই সন্তরামপালজি মহারাজের জ্ঞানটা আগে শুনুন, বুঝুন, দেখুন কি সন্তরামপালজি মহারাজজি কী বলছে, শাস্ত্র খুলে দেখায়। আপনিও দেখেন শাস্ত্র খুলে কত অধ্যায় কত কী লেখা আছে, যেটা আমাদের গুরুজি বলছে সৎসঙ্গ শুনুন আর দেখে বুঝুন। তারপরে আপনারাও নির্ণয় করুন কি কোনটা ঠিক কোনটা ভুল, তারপরে বলুন কি সন্তরামপালজি ঠিক না ভুল। আজকে আপনাকে যারা দেখছে, টিভি চ্যানেলের মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, তো আপনি তাদেরকে কি বলবেন? তাদেরকে আমি এটাই প্রার্থনা করতে চাই কি সন্তরামপালজি মহারাজজির কাছে নাম দীক্ষা নিয়ে নিজের জীবন কল্যাণ করুন। কেন কি মানব জীবন বারবার পাওয়া যাবে না, মানব জন্ম दुर्लभ है कि मिले ना बारंबार, जैसे तरवर से पट्टा टूट गए बहु ना लगता डार। এক মানুষ জন্ম 84 লক্ষ জীবনের বাদ পরে একবারই মানুষ জন্ম পাওয়া যায়, যেটা আমাদেরকে ভক্তি করার জন্য পায়। আবার আমরা যদি সত্য সাধনা না করি তাহলে আমাদেরকে মোক্ষ পাওয়া যাবে না, আমরা 84 লাখ ইউনিতে ঘুরতেই থাকবো। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে কি করতে লাগে? সন্তরামপালজি মহারাজজির কাছে নাম দীক্ষা নেওয়ার জন্য তারা টিভি চ্যানেলে 8টা থেকে 9টা পর্যন্ত সৎসঙ্গ চলে। সেটার একটা নম্বর আছে, নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে সেখান থেকে নিঃশুল্ক নাম দীক্ষা নিতে পারো। এবং এছাড়া সোশ্যাল মিডিয়ায় যেমন হলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এখান থেকেও আপনারা জানতে পারবেন সন্তরামপালজি মহারাজের সৎসঙ্গ। ঠিক আছে, ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491। জগৎ